কোটি টাকার হাতছানি ডিয়ার লটারির আজ রাজ্য জুড়ে রমরমা ব্যবসা। ফেসবুকে লটারিতে 1000 টাকার ঘর পাইয়ে দেওয়ার ফাঁদে পড়ে প্রতারিত হলেন দেগঙ্গার এক যুবক। কয়েক দফায় খোয়ালেন 8000 টাকা। প্রতারিত হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ ওই যুবক। দেগঙ্গার এক যুবক বেলাচাপা বাজার থেকে 10 সেম একটি টিকিট, ডিয়ার লটারির টিকিট 60 টাকায় কেটেছিলেন। সেই টিকিটের ছবি পাঠিয়ে দেন একটি মোবাইল নম্বরে, যেখানে বলা হয়েছিল আপনাকে আমরা পাইয়ে দেব 90,000 টাকা। আর সেই প্রলোভনে পড়ে দেগঙ্গার এক যুবক তার ফোন কলে দেওয়া নির্দেশ মতো কয়েক দফায় পাঠায় 8000 টাকা। তবে মেলেনি তার 1000 টাকার ঘর। ডিয়ার লটারির নাম করে ফেসবুকের একটি লিঙ্ক ও ফোন নাম্বার আসলে যে প্রতারণার ফাঁদ, তখন যে বুঝতে পারেন ওই যুবক, ততক্ষণে তার খোয়া গিয়েছে 8000 টাকা। এই ধরনের প্রতারণায় পা দেবেন না। মানুষকে সচেতন করতে নজরে দেগঙ্গা পেজ এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরল। বিশেষ কারণে ওই যুবকের নাম এবং পরিচয় গোপন রাখা হলো। আসুন আমরা শুনে নিই ঠিক কিভাবে দেগঙ্গার ওই যুবক প্রতারিত হয়েছেন। শুনে নিই তার মুখ থেকে। লটারি 2-1 ঘর করে কাটতাম মাঝে মাঝে। তা ওই দিন আমার ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম। কতদিন আগে? 2 দিন আগে, পরশু 2 তারিখে। তো ভিডিও দেখেছি যে সেই দিন তার আগের দিনকার ভিডিও, যে 119994 একটা নাম্বার। আমি ফেসবুকে ভিডিও ওটা আমি যেন দেখি যেন ওরাই কনফার্ম করে টিকিটের রেজাল্টে ওরা পাস করেছে। সে একটা নেশাই আমি ওটা ওদের অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে আমিও টিকিটের ফটোটা ইউটিউবে লিঙ্ক অ্যাকসেপ্ট করলাম, ফেসবুকে হ্যাঁ, আমি ওটা ওদের সেভ করে আমি যে টিকিটটা কেটেছিলাম আমি ওটা হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিল, পাঠিয়ে দিয়েছিলাম। মানে আপনারা টিকিট কেটেছিলেন কবে? পরশু দিন, হ্যাঁ 2 তারিখে। দেগঙ্গা বাজার থেকে? বেড়াচাপা বাজার থেকে। আচ্ছা, তো এবার সেখানে কি বলেছিল যে আপনি পাঠিয়ে দিলে কি করতে হবে? টিকিটটা পাঠিয়ে দিলে ওই নাম্বারটা কনফার্ম করে দেবে। কত টাকার ঘর? তার পরিবর্তে 10 সেম। কত টাকা দেবে? 90,000 টাকা। 10 সেম 1000 বলছে 9000 টাকার ঘর পাইয়ে দেবে। তা এবার প্রথমে 2,500 টাকা চেয়েছিল, বলছিল 2,500 টাকা দিতে হবে, নাম্বার কনফার্ম করে দেবে। 2,500 টাকা। এবার আমি মানে রোজামুখে ছিলাম তো, ঠিক একটা মাথায় কাজ করিনি, গরিব মানুষ। 2,500 টাকা দিয়ে দিয়েছি, কি মধ্যে দিয়ে দিয়েছি। সেটা কি দিয়েছিল? অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল নাকি? ফোনপেতে স্ক্যান দিয়েছিল। ফোনপে স্ক্যান দিয়েছিল, ওতে মারতে বললো। সেখানে কি নাম উঠলো? যেই আপনি মারলেন তখন কি নাম উঠলো? সাইভা মণ্ডল উঠলো, সাইভা মণ্ডল। হ্যাঁ। এবার ফোন করছে যে নাম্বারে, সেই নাম্বারে সেই নাম্বারটা আমি তো সেভ করিনি। এবারে সে কল করেছি, তার টিকিট কনফার্ম নাম উঠছে, টিকিট কনফার্ম। তো এবার 2,500 টাকা দেওয়া হলো, 2,000, তারপর 500, একেবারে যায়নি 2,500 টাকা। তারপর বললো কি নাম্বার কনফার্ম হয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপে একটা মেশিনে একটা ওই নাম্বারটা ফটো তুলে পাঠিয়ে দিয়েছে, নাম্বার কনফার্ম হয়ে গেছে আপনার। তারপরে কিছুক্ষণ পরে ফোন করলো, ম্যানেজারে খুশি করতে গেলে 5,500 টাকা লাগবে। তো আমি 5,500 টাকা আমি বললাম আমার কাছে নেই, অল্প কিছু দিলে হবে না, এই তো আমার গিয়েছে, যদি হয় কিছু। একটা মানে নেশা হয়ে গেছে একটা। কত টাকা দিয়েছিলেন আপনি? মোট 8,000 টাকা দিয়েছিলেন। তারপরে কি দেখলেন সেদিনকে রেজাল্ট যখন বেরোলো? এবারে রেজাল্ট যখন বেরোলো, আমার রেজাল্টে আমার নাম্বার উঠেনি। এবারে তার আগের ঘটনা, এর 5,500 টাকা দেওয়ার পর বলছে হ্যাঁ নাম্বার কনফার্ম, মানে 5,500 টাকায় প্রথম দিতে চাইনি, তারপর ঠিক দিতে হলো। এই না 2,500 টাকা গিয়েছে যখন, 5,500 টাকা দিলে যদি আমার হয়ে যায়, মানে এরকম করে টাকাটা বের করছে আমার কাছে। প্রথম 2,500, তারপর 5,500 নিলাম। আমি যদি জিতে হয়ে যায় তাই যাক, এই টাকা পেয়ে লোকে শোধ করে দেবো। তা এবার 5,500 টাকা দিয়ে দিলাম, বলছে নাম্বার কমপ্লিট, আপনার কনফার্ম হয়ে যাবে, কোনো চিন্তা নেই, টেনশন মাত করে। হিন্দির থেকে কথা বলছে, আমি তো বুঝতে পারছি না। তো এবার একটা কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপে একটা ফোন আসলো, ওরাই ফোন করেছে, সাইভা মণ্ডল নামে।
কল করেছে, বলছে স্যার হিন্দিতে বলছে, আমি তো বুঝতে পারছি না, যতটা বুঝতে পারছি বলছে আপনার হোয়াটসঅ্যাপে একটা জিএসটি বিল আপনার নামে একটা পাঠানো হয়েছে, বিলটা পেমেন্ট করে দিলে আপনার মানে নাম্বার কনফার্ম হয়ে যাবে। ওর উপরে আবার জিএসটি, আবার জিএসটি 90,000 টাকার উপরে আবার জিএসটি 8,000 টাকা নেওয়া হয়ে গেছে, 11,500 টাকা জিএসটির বিল চালানো লেগে 11,500 টাকা দিতে হবে। আমি বলছি আমার কাছে টাকা নেই, আমি ভাই গরিব মানুষ, আমি যা দিয়েছি আমি নেশায় দিয়েছি, তা আপনি বলেছেন টাকা রিটার্ন দিয়ে দেবেন, আমার টাকাটা রিটার্ন দিয়ে দিন। তা বলছে ঠিক আছে দাদা, টাকাটা দিয়ে দিলে আপনার নাম্বার কনফার্ম করে দিই। আমি যে আমার কাছে টাকা নেই, যা দিয়েছি আমি গরিব মানুষ, ভুল করে আমি নেশা করে দিয়ে দিয়েছি, আমার টাকাটা ফেরত দেবে বলছি, ফেরত দিয়ে দিন। তা বলছি ঠিক আছে দাদা, আজ আর পেমেন্ট হবে না, কাল সন্ধ্যাবেলা দিয়ে দেবে, কাল সন্ধ্যাবেলা দিয়ে দেবে বললো। এখনো পর্যন্ত টাকা ফেরত পাননি? না, এখনো পর্যন্ত টাকা ফেরত পাইনি। আপনি পুলিশের কাছে এলেন কেন? যদি কিছু করতে পারে তদন্ত করে, মানে তুমি যে নিজে ভুল করে ফেলেছো, তাই ভুল করেছি, আমি নিজে এটা আত্মসমর্পণ করছি। অন্যজনের কাছে কি চাইবে? আমি অন্যজনের কাছে চাইছি যেন মানে এরকম প্রলোভনে পা না দেয়, না এরকম যেন কেউ যেন না এই জিনিসটা পা না দেয়, আর এটা যেন কেউ না এটা সতর্ক হয়ে চলতে পারে, ঠিক আছে।